আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বা'দ। বেদাত সম্পর্কিত আজকে আমাদের তৃতীয় পর্ব। আমরা ইনশাআল্লাহ বেদাত চেনার জন্য বেশ কিছু নীতিমালা আপনাদের সামনে পেশ করব। বিগত দুটো পর্বে আমরা বেদাতের সংজ্ঞা, বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছি। খুব সংক্ষেপে সেগুলো একটু আবার সংক্ষেপে একটু র্যাপ আপ করতে চাচ্ছি এভাবে যে বেদাত কি? বেদাত হলো পূর্ববর্তী কোনো নমুনা ছাড়াই আবিষ্কৃত বিষয়। এটা হলো আবিধানিক অর্থ। আর পারিভাষিক হচ্ছে আল্লাহর দ্বীনের মধ্যে, অর্থাৎ ইসলামের মধ্যে নতুন করে যা প্রচলন করা হয়েছে, আগে ছিল না প্রচলন, নতুন করে প্রচলন করা হয়েছে এবং শরীয়তের ব্যাপক ও সাধারণ কিংবা খাস ও সুনির্দিষ্ট কোনো দলিলের পক্ষে নাই। যে কোনো একটা বেদাতের পক্ষে আপনি কোনো কমন দলিলও পাবেন না আর খাস দলিলও পাবেন না। বেদাত প্রচলনের পক্ষে আপনি কোনো দলিল পাবেন না। যদি দলিল থাকে তাহলে তো সেটার বেদাত হবে না। যদি যেমন চাষতের যে সালাত, এর পক্ষে দলিল আছে না, ফলে এটা বেদাত হবে না। যে আমলগুলোর পক্ষে দলিল আছে খাস অথবা কমন, সেগুলো বেদাত হবে না। যেমন যদি জোহরের পরে অথবা এশার পরে কেউ একটু নফল পড়তে চান, আপনি যদি বলেন রাসূল, আপনি যে এভাবে নফল পড়তে চান, এটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েছেন কি না? হ্যাঁ, এই প্রশ্ন চলবে না, কারণ জোহরের পর থেকে আসরের আগ পর্যন্ত যে কোনো নফল পড়ার ওয়াক্ত উন্মুক্ত আছে। এশার পর থেকে সুবহে সাদেকের আগ পর্যন্ত যে কোনো নফল পড়ার সুযোগ উন্মুক্ত আছে। যেহেতু উন্মুক্ত আছে, অতএব এটাকে বেদাত বলা যাবে না। কিন্তু যদি আপনি বলেন রাত 10টায় 2 রাকাত সালাত, তাহলে পক্ষে খাস কোনো দলিল আছে? নাই। কোনো কমন কোনো দলিল আছে? তাও নাই। সুতরাং বেদাত হলো সেটা যেটা নতুন করে প্রচলন হয়েছে, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগে, সাহাবার যুগে এবং কুরুনে মুফাদ্দালার মধ্যে যার প্রচলন ছিল না, পরবর্তীতে প্রচলন করা হয়েছে এবং তার পক্ষে কমন অথবা খাস কোনো দলিল নেই। তাহলে এই সংজ্ঞার মধ্যে, পারিভাষিকের সংজ্ঞার মধ্যে 3টা জিনিস। 1, নতুন প্রচলন, এটার ব্যাখ্যা আমরা করেছি। কুরুনে মুফাদ্দালা, 3টা শ্রেষ্ঠ যুগে এর কোনো প্রচলন ছিল না। 2, এটা দ্বীনের মধ্যে সংযুক্ত করা, দ্বীনে ছিল না, প্রচলন ছিল না, তার মানে প্রচলন করা হয়েছে। 3 নম্বর হচ্ছে এর পক্ষে কোনো আম বা খাস দলিল নাই। এর পক্ষে কোনো আম অথবা খাস দলিল নাই, কারণ আম অথবা খাস দলিল থাকলে সেটা বেদাত হবে না। যেটা আমি বললাম, যেমন আম দলিল থেকে বোঝা যায় জোহর থেকে আসরের আগ পর্যন্ত নফল পড়তে কোনো অসুবিধা নাই, এশার পর থেকে সুবহে সাদেক পর্যন্ত নফল পড়তে কোনো অসুবিধা নাই। এরকম আরও অসংখ্য। আপনি যদি বলেন যে আসরের পরে আমি একটু কোরআন পড়তে চাই, বেদাত হবে কিনা? যেহেতু এটা নিষেধ করা হয় নাই, তাইলে আম দলিলটা এখানে প্রতিষ্ঠিত। আপনি যখন ইচ্ছা কোরআন তেলাওয়াত করতে পারেন। ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, এ কমন দলিল। এটা কিন্তু বলে নাই যে বিকেল 5টায় 4টায় পড়বেন, অন্য টাইমে পড়বেন না, বলছে এটা কমন দলিল। বেদাতের পক্ষে কোনো কমন বা খাস দলিল নাই। এই 3টা জিনিস আমরা পেলাম। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা কথা, যে কুল্লু বেদাতিন অকুল্লা বেদাতিন দালালা, সব ধরনের বেদাত ভ্রষ্টতা। বেদাতের মধ্যে এটা উত্তম আর ওইটা অনুত্তম, এটা বলার কোনো সুযোগ নাই। আচ্ছা, এরপর আমরা বেদাত নির্ধারণে বলেছিলাম মানুষ কত প্রকার, এটা আলোচনা করেছি। 3 প্রকার। বেদাত নির্ধারণে মানুষ 3 ভাগে বিভক্ত হয়ে গেছে।
তিন দলে বিভক্ত হয়ে গেছে। এক দল কি বলে দলিল পাওয়া যায় না, এমন প্রত্যেকটা বিষয়কে এক শ্রেণীর মানুষ বেদাত চিহ্নিত করেছে, মানে তারা বাছবিচার না করে সব কিছুকেই বেদাত বলা শুরু করেছে। এমনকি মুআমালাত, মরিচ খাওয়াও বেদাত, সিগারেট খাওয়াও বেদাত, হারাম মাকরুহ সব তাদের কাছে বেদাত। এখানে প্রসঙ্গত বলি, সব পাপ কি বেদাত? মদ খাওয়া কি বেদাত কিনা? মদ খাওয়াটা কি বেদাত বলা যাবে না, এটা হারাম কিন্তু বেদাত। তাহলে বুঝতে হবে সব হারাম বেদাত না, কারণ কেউ সবের উদ্দেশ্যে মদ খায় না, কেউ এটা মদ খাইলে এটা খুব দিনদারি, দিন পালন করা হয়, এভাবে কেউ করে না। অতএব এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে। সব কিছুকে আপনি বেদাত বলে দিবেন বাছবিচার না করে, এটা গ্রহণযোগ্য নয়। কিন্তু একদল লোক আছে কিনা এরকম? আচ্ছা। দুই হচ্ছে, যারা দিনের মধ্যে নতুন নতুন কাজ চালু হয়েছে, ওরস চালু হচ্ছে, তারা বলে ওরস মোবারক। মিলাদ চালু হয়েছে, তারা বলে যে মিলাদ ফরজ। এরকম বিভিন্ন নতুন নতুন প্রচুর বেদাত চালু হয়েছে, কিন্তু তারা বলে আমরা বেদাত বলতে নারাজ। মানুষ আল্লাহর জন্য করে কত কান্নাকাটি, কত মন তাদের সুন্দর, তাহলে এই জিনিসগুলো এই মানুষেরা করছে, কত দিল দিয়ে করছে তারা, তাহলে এটাকে আপনি বেদাত কেন বলবেন? এখন দিল দিয়ে করলে কি বেদাত হবে না? তাহলে এই শ্রেণীর মানুষ কোনো কিছুকেই বেদাত বলতে নারাজ, এই একটা দুটো ছাড়া। 3 নম্বর হচ্ছে, যারা যাচাই বাছাই করে তারা দলিলের ভিত্তিতে, মানে বেদাতে যে নীতিমালা আছে তারা লোককে বেদাতকে চিহ্নিত করে, আর যাকে তাকে যখন তখন বেদাতও বলে না। আবার যেটা প্রকৃত বেদাত সেটাকে বেদাত বলতে কার্পণ্যও করে না। এরা কি ঠিক নাকি বেঠিক? এরাই ঠিক। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মূলনীতির উপর তারাই রয়েছে, তারাই মধ্যম পন্থাবলম্বী, তারা হকপন্থী। এবারে আসেন বেদাতের কিছু নীতিমালা। বেদাতের নীতিমালাগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরছি। অনেকগুলো নীতিমালা আছে। কিভাবে বুঝবেন যে এটা বেদাত? এই নীতিমালাগুলোর মাধ্যমে। এই নীতিমালা অনুযায়ী আপনি খুব সহজেই বেদাত চিহ্নিত করতে পারবেন। 1 নম্বর, আজকে এই নীতিমালাগুলো বলার মধ্য দিয়ে আমাদের পর্বটা শেষ হবে ইনশাআল্লাহ। প্রথম নীতি হচ্ছে অত্যধিক দুর্বল হাদিস, যার দুর্বলতা কাটে নাই। দুর্বলতা কাটলে হাদিস তখন কি হয়? জয়ীফ হয়। দুর্বলই তো জয়ীফ। যেটা দাইফ তার দুর্বলতাকে দাফ বলা হয়। এখন দুর্বল হাদিসের দুর্বলতা কেটে গেলে কি হয় এটা আমি বলেছি, হাসান উত্তম হাদিসে পরিণত হয়। আর দুর্বলতা না কাটলে এটাকে অত্যধিক দুর্বল বলা হয়। এখন অত্যধিক দুর্বল হাদিস আপনি সংরক্ষণ করে রাখবেন এই পরীক্ষা নিরীক্ষার জন্য, যে অন্য হাদিসের যে মেথোডোলজি আছে সে অনুযায়ী এই হাদিসের দুর্বলতা কাটে কি কাটে না, বুঝতে পেরেছেন? গবেষণা চলমান থাকবে, কিন্তু এর দুর্বলতা কাটার আগ পর্যন্ত, দুর্বলতা কি নিজে নিজে কাটে? এটা কি প্রাণী যে নিজে নিজে কাটবে? আসলে আমাদের কাছে প্রমাণিত হওয়ার আগ পর্যন্ত হাদিসটা এখন আর দুর্বল নাই, নানা কারণে এটা অথেন্টিক হয়ে গেছে। এটা যে অথেন্টিক ছিল এটা আমার জানা ছিল না। আমার কাছে যে চেইন আছে ওই চেইনে এটা দুর্বল, বুঝতে পেরেছেন তো? অনেক সময় এরকম মনে হয়, কাহারে এই কথাটা যদি আগে জানতাম। কেন? এই কথাটা যে অথেন্টিক এটাই তো জানতাম না। এখন যখন জানলাম তখন, তাই না, তখন আমি একটা নতুন পন্থা গ্রহণ করছি। এই লোকটা যদি ভালো জানতাম তাহলে তো এরই আমি চাকরি দিতাম, মানে কথার কথা। মানে কেউ তো বলে নাই যে সে এত ভালো, তার মানে সে ভালো, এটাই অথেন্টিক নলেজ ছিল, বাট আমাদের জানা ছিল না। কিন্তু সে আগে যা ছিল এখনো তাই আছে।
আপনি বুঝতে পেরেছেন কি না? এই জিনিসগুলো একটু বোঝার ব্যাপার আসলে। হাদিসকে কি তাহলে হৃষ্টপুষ্ট করে খাওয়ায়া দাওয়ায়া কি শক্তিশালী করা হয়? ব্যাপারটা মোটেই তা না। এটা একটা একাডেমিক ইস্যু। একটা হাদিস রিয়ালি আসলে কি ছিল, যখন জানতে পারবো যে এটা অথেন্টিক, তখন এটা দ্বারা আমল করা যাবে। কিন্তু এটা এখন জানতেই পারছি না, অথবা কোনো সিদ্ধান্তে আসতে পারছি না যে এটা অথেন্টিক, তার আগ পর্যন্ত এটা আমাদেরকে রেখে দিতে হবে। বুঝতে পেরেছেন? তাহলে অত্যধিক দুর্বল, যেটা এখনো সবল হয় নাই আমাদের গবেষণা প্রক্রিয়ার মধ্য দিয়ে, সেটা এবং মিথ্যা ও জাল কথাবার্তা, যেটাকে মানুষ হাদিস হিসেবে চালিয়ে দিয়েছে, ফ্যাব্রিকেটেড, এই ধরনের ইনফরমেশন বা কথার ভিত্তিতে যে সকল আমল ইবাদত হিসেবে চালু হয়, সেগুলো বেদাত। ক্লিয়ার কিনা এটা? হ্যাঁ, এটা বেদাত চিহ্নিত করার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ নীতি। কারণ অধিকাংশ বেদাত কিন্তু এভাবে এসেছে। এই যে শবে বরাত বলেন, শবে বরাতের উপরে ইমাম সুয়ুতি প্রায় 250 হাদিস জোগাড় করে ফেলছে, অথচ একটা হাদিসই তো যথেষ্ট, 250 হাদিস লাগে। কিন্তু এই হাদিসগুলোর দারাজা কি, পজিশনটা কি? শুধু হাদিস জোগাড় করলে তো হবে না, এগুলো সবল এবং শক্তিশালী হতে হবে। অতএব আমি একটা হাদিস পেয়েছি, আমার কাছে একজন বলেছেন এই প্রসঙ্গে একটা হাদিস আছে, এটা যথেষ্ট নয়, এই হাদিসটা সহি এবং অথেন্টিক, মিনিমাম এটা হাসান হতে হবে, আদারওয়াইজ এটা গ্রহণযোগ্য হবে না। শবে বরাতের উপরে একটা হাদিসও নাই ওই দিন স্পেশাল কোনো আমল করার ব্যাপারে, যেটাকে আমরা মিনিমাম হাসান বলতে পারি। একটা হাসান হাদিস আছে শুধু, যে এই রাত্রে আল্লাহ অনেককে মাফ করে দেন। এরা অনেক ওলামায়ে কেরাম হাসান বলেছে, শেখ আলবানী হাসান বলেছে, শেখ আবদুল্লাহ জাহাঙ্গীরও তার ওই যে হাদিসের নামে জালিয়াতি গ্রন্থের মধ্যে এটাকে হাসান বলেছেন, আরও কোথাও কোথাও বলেছেন, আর অনেকে হাসান বলেছেন। কিন্তু সেখানে তো ইবাদত করার কোনো বিষয় নাই। বুঝতে পেরেছেন? সুতরাং আপনি হাদিস পেলেই আমল করে ফেলবেন, এটা নয়। তাহলে এই জন্যই আমাদের মুহাক্কিক ওলামায়ে কেরাম অনেকেই বলছেন শবে বরাতের রাতে এই যে মানুষ নানা ধরনের আমল করছে, এগুলো বেদাত। বুঝতে পেরেছেন কেন? এই কারণে। ঠিক একইভাবে শবে মেরাজের রাতে আমল করা অনেক জাল অথবা অত্যধিক দুর্বল কিছু কথা পাওয়া যায়, কিন্তু সেটা দিয়ে ইবাদত সাব্যস্ত হবে না। হবে না বলেই এই উপলক্ষগুলোতে যারা স্পেশাল সালাত পড়েন, সেগুলো বেদাত। বুঝতে পেরেছেন? তাহলে অত্যধিক দুর্বল হাদিস কিংবা জাল হাদিসের ভিত্তিতে যে ইবাদত করা হয়, সেটা বেদাত হিসাবে গণ্য। দ্বিতীয় মূলনীতি, যে সকল ইবাদত শুধুমাত্র মন গড়া মতামত ও খেয়াল খুশির উপর ভিত্তি করে প্রণীত হয়, সে সকল ইবাদত বেদাত হিসাবে গণ্য হবে। আপনি বললেন যে আমি স্বপ্নে দেখছি যে আমি এই ইবাদতটা করতেছি, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি মুস্কি হাসছেন, তাহলে তো আপনার কাছে প্রমাণ হয়ে গেল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখলো, সে সত্য দেখলো, আবার উনি মুস্কি মুস্কি হাসছেন, নিশ্চয়ই এই ইবাদতটা শুদ্ধ। আপনারা কি বলেন? স্বপ্নে কোনো ইবাদত সাব্যস্ত হবে? যাই হোক, মানুষ এভাবে নানা কথা ক্রিয়েটও করে, বানায়। সত্যিকার অর্থে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার স্বপ্নে এসে দেখা দিবেন আর বললেন, মঞ্জুর, এই আমলটা উম্মার মধ্যে চালু করে দাও, আমি চালু করতে ভুলে গেছিলাম, তোমরা এখন চালু করে দাও। আর এই যে দেখছো আমি হাসছি, এটা ঠিক আছে। এই সমস্ত গল্প বিশ্বাস করা যাবে না। এই সমস্ত গল্প, এগুলো মিথ্যা গল্প। আর তাছাড়া কেউ এইভাবে যদি দেখেও থাকে, তবুও ইবাদত সাব্যস্ত হবে না। কারণ ইবাদত সাব্যস্ত হবে ওহী দ্বারা, যে ওহীটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় তার মৃত্যুর আগ পর্যন্ত নাযিল হয়েছে।
আজকে নতুন করে স্বপ্ন দেখার মধ্য দিয়ে কোনো ওহিও সাব্যস্ত হবে না, কোনো ইবাদতও সাব্যস্ত হবে না। ঠিক বুঝে এসছে আপনাদের? অতএব আপনি স্বপ্নযোগে দুরুদ পেয়েছেন, হবে না। স্বপ্নযোগে ওরস পেয়েছেন, হবে না। স্বপ্নযোগে দুরাকাত নামাজ পেয়েছেন, হবে না। স্বপ্নযোগে আপনাকে বিশেষ কিছু আমল করতে বলা হয়েছে, সেটাও হবে না। আপনার শুধু স্বপ্ন নয়, যদি 1000 লোকও স্বপ্ন দেখে, সে স্বপ্নের মাধ্যমে কোনো ইবাদত এবং ওহী সাব্যস্ত হবে না। যেমন মানুষ সাধারণত যেগুলো দাবি করে থাকে, স্বপ্নের কথা তো বললাম, আমি একটা আর্টিকেল পেয়েছিলাম একটা ইসলামী পত্রিকায়, বলছে স্বপ্নযোগে দুরুদের ফজিলত। এখন দুরুদটা পাইছেন, কিন্তু ফজিলতটা কেমনে পাইলেন সেটা আমি বুঝতে পারি না অবশ্য, তাই না? আপনি স্বপ্নযোগে দুরুদ পাইতেই পারেন। স্বপ্নে মানুষ কত কত কিছু করে, তাই না? কত কিছু দেখে, কিন্তু স্বপ্নযোগে দুরুদের ফজিলতটা সে নিজে বানিয়েছে, অথবা তার শয়তান তাকে বানিয়ে দিয়েছে। আরেকটা হচ্ছে কাশফ। কাশফের নাম শুনেছেন? হ্যাঁ, কাশফ মানে খোলা। অনেক লোকের জিনিস খুলে যায়, তখন সে সব কিছু ওহিরূপে দেখতে পায়। হয়তো অনেকের কাপড় চোপড়ও খুলে যায়, আল্লাহ মাফ করুক। ছোট সময় মাকে বলতে শুনেছে, এই সাবধান সাবধানে, কাপড় খোলা লোকদেরকে কখনো কিচ্ছু বলবি না, বদদোয়া লেগে যাবে। বললাম কেন? কয় এরা কামেল পীর। আল্লাহুল মুস্তাআন। তখন তো বুঝতাম না এগুলো কিছু। জি, আসলে এরা হচ্ছে এক ধরনের রোগী আর কি। হ্যাঁ, আচ্ছা, এরপরে হচ্ছে যেমন কেউ কেউ চিন্তা করলো যে লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকির করতে তো অনেক সময় লাগে, এই সময় আমি কতবার হু বলতে পারি? হু হু, তাই না? এইভাবে যদি অনেকবার হু বলা যায়, তাহলে আর হু দিয়ে আমি ওই লা ইলাহা ইল্লাল্লাহ বোঝাচ্ছি, তাহলে সমস্যা কোথায়? অতএব হু ইবাদত হয়ে যাবে। মন গড়া, মন গড়া এ দিয়ে হবে না। ইল্লাল্লাহ বললে হবে না, বরং এটা আরো উল্টা হবে। এটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, ইসবাত এবং নফি মিলে লা ইলাহা ইল্লাল্লাহ। আর আপনি নফিটা বলছেন ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ইন্না লিল্লাহি ওয়া ইন্না। দেখেন, মানে মানুষের চিন্তা চেতনাটা তাকে কি ভয়ঙ্করভাবে মিসগাইড করে, এটা হচ্ছে তার একটা প্রমাণ। এরপরেও মানুষ বলে যে এত কামেল পীর অথবা এত বড় আলেম, উনি মারা গেছেন, তারপরেও তো আল্লাহ হয়তো তাকে এমন কোনো ক্ষমতা দিয়েছে, আমি ডাকলে সে শুনবে। হ্যাঁ, এটা একদিকে শিরিক হবে, অন্যদিকে বেদাত হবে। অনেক শিরিক আছে বেদাত, মনে রাখবেন। যে সমস্ত শিরিককে মানুষ ইবাদত বানিয়ে নিয়েছে, এটা কি? এটা শিরিক এবং বেদাত। অনেক পাপ আছে বেদাত, সব পাপ বেদাত না। অনেক শিরিক আছে বেদাত, সব শিরিক বেদাত না। অনেক কুফর আছে বেদাত, সব কুফর বেদাত। এগুলো একটু বুঝতে হবে। হ্যাঁ, তৃতীয় নীতি, কোনো বাধা বিপত্তির কারণে নয়, বরং এমনিতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সকল আমল এবং ইবাদত থেকে বিরত থেকেছিলেন, পরবর্তীতে উম্মতের কেউ যদি সে আমল করে, তবে তার শরীয়তে বেদাত হবে। যেমন ধরেন, কেউ একজন বলল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকলে তিনি ওরস করতেন। আমাদের প্রশ্ন হচ্ছে, বাধা কি ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওরস করতে, মানে থাকলে, আরো কিছু জীবিত থাকলে তিনি ওরস করতেন, এটা আপনি বলছেন। আচ্ছা, তিনি যখন ছিলেন তখন ওরস কেন করলেন না? আপনি হয়তো বলবেন যে এক বাধা ছিল। আসলে কি কোনো বাধা ছিল? এটা যদি শরীয়ত সম্মতই হতো, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন না? যদি বাধা থাকে তাহলে এটা একটা দলিল। এই বাধার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, অতএব এটা করাটা শরীয়ত সম্মত হবে, কারণ বাধার কারণে করেন নাই। এখন কথা হচ্ছে, কোনো বাধা নাই, কোনো বাধা নাই, তারপরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলটা করেন নাই, ইবাদতটা করেন নাই। এই ইবাদত এবং আমল থেকে তিনি বিরত ছিলেন,
অথচ বিরত থাকার কোনো বাধা ছিল না। তাহলে কেন বিরত ছিলেন? আপনারা বলেন তো কেন বিরত ছিলেন? জটিল লাগতেছে? জটিল না, সহজ। এটা শরীয়তের কোনো সমর্থন ছিল না বলে তিনি করেন নাই। বুঝতে পেরেছেন? শরীয়তের সমর্থন থাকলে তো করতেন। আর যদি আপনি বলেন শরীয়তের সমর্থন ছিল তারপর তিনি করেন নাই, আমি এটা দাবি করলাম, আপনি যদি বললেন, তাহলে বাধা ছিল কি? যদি বাধা থাকে তাহলে আপনার কথাটা গ্রহণযোগ্য, বাধা না থাকলে কোনো গ্রহণযোগ্য নাই। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আমলটা, যেমন মিলাদ পালনের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথে কি কোনো বাধা ছিল? কোনো বাধা ছিল না। তার কত সন্তান জন্মগ্রহণ করলো, মৃত্যুবরণ করলো, তার সাহাবারা, ইয়াং সাহাবারা জন্মগ্রহণ করলো, মৃত্যুবরণ মারাও গেল, কই তিনি তো কোনো জন্মোৎসব করেন নাই। এবং তার জন্মোৎসব পালনের ক্ষেত্রে তার নিজেরও তো জন্ম ছিল। আমাদের দেশে তো এখন সবাই দেখি নিজের জন্মোৎসব পালন করে, নিজের বিবাহের জন্মোৎসবও পালন করে, নিজের সন্তানের জন্মোৎসবও পালন করে, নিজেরটাও করে, নিজের বউরটাও করে না? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কে বাধা দিয়েছিল এগুলো করতে? কোনো বাধা ছিল? বাধা ছিল না। এটাই হচ্ছে এই পয়েন্টটা। একটু জটিল লাগে, আসলে জটিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সকল আমল এবং ইবাদত থেকে বিরত থেকেছিলেন কোনো বাধা ছাড়াই, সেটা বেদাত বলে গণ্য হবে আজকে যদি কেউ সেটা করে। ক্লিয়ার হয়েছে? কারণ এটা শরীয়ত সম্মত হলে তিনি করতেন, যেহেতু কোনো বাধা ছিল না, যেহেতু কোনো বাধা ছিল না, শরীয়ত সম্মত হলে তিনি করতেন। যেহেতু শরীয়ত সম্মত না, এই জন্য তিনি করেন নাই। বেদাত তো হাজার হাজার, কোটি কোটি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এটা বলবেন না যে ওরস বেদাত, অমুক বেদাত। তিনি যেটা ইবাদত সেটা করে গেছেন, যেটা শরীয়ত সেটা দেখায় গেছেন। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইবাদত এবং শরীয়ত সাব্যস্ত করে গেছেন, এর বাইরে কি আর কোনো ইবাদত সাব্যস্ত হবে? এর বাইরে আর কোনো শরীয়ত সাব্যস্ত হবে? হবে না। সেগুলো তো কোটি কোটি, তাই না? ভারতবর্ষে যান, কোটি কোটি আমল দেখতে পাবেন, এগুলো কোনোটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই। এখন যদি কেউ সেটা করে কি হবে? দিনের নামে করলে সেটা বেদাত হবে। সেই বেদাতের মধ্যে কিছু পাবেন পাপ, কিছু পাবেন শিরক, কিছু পাবেন কুফরি। বুঝতে পেরেছেন কিনা? যে কোনো অমুসলিম কান্ট্রিতে যাবেন, হাজার হাজার রকমের আপনি আমল দেখতে পাবেন। এই আমলের মধ্যে কিছু কুফর, কিছু শিরক, কিছু পাপ। আর এগুলো যখন আপনি দ্বীনের ইসলামের মধ্যে ঢুকাবেন, তখন এগুলোর পজিশন ঠিকই থাকবে, আর সাথে অ্যাড হবে এগুলো বেদাত। যেটা শিরক, শিরকই থাকবে, সাথে অ্যাড হবে কি? বেদাত। কারণ এই শিরকটাকে আপনি ইসলামে ঢুকাই ফেলছেন, বলছেন যে এটা এখন ইবাদত। কুফুরির কোনো আমলকে আপনি বললেন যে এটা আমি পালন করে সওয়াবের আশা করব, তাহলে কুফুরির পজিশনও ঠিক থাকবে, সাথে অ্যাড হবে এটা বেদাত। বেদাত পাপ, একটা পাপ। যে কোনো একটা হিন্দু, বৌদ্ধ বা খ্রিস্টানদের আমলকে আপনি বললেন যে এটা ইসলামে দেখি চলে কিনা, চালাই দেই। এরকম ঢুকছে, কিন্তু ঢুকছে। অনেক ধর্ম থেকে মানুষ অনেক কষ্ট করে, চালাকি করে অনেক কিছু ইসলামে ঢোকানোর চেষ্টা করেছে, আজও সেটা অব্যাহত আছে। তাহলে এগুলো ইসলামের দৃষ্টিতে যদি কুফরি হয়ে থাকে, সেই কুফরির পজিশনটা নষ্ট হবে না, প্লাস অ্যাড হবে এটা বেদাত। শিরকটাও শিরক প্লাস বেদাত, পাপটাও পাপ প্লাস বেদাত। কারণ এগুলো, এই যে শিরক, কুফরি, পাপ, এগুলোকে ইবাদত হিসাবে চালিয়ে দেওয়া হচ্ছে মন গড়া। তো আমরা যেটা বললাম যে এই আমলগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছিলেন? করেন নাই। কেন করেন নাই? কোনো বাধা কি ছিল? না, কোনো বাধা ছিল না। তাহলে উত্তর হচ্ছে শরীয়ত সম্মত হলে তিনি করতেন। কারণ ইবাদতের একটা মূল শর্ত হচ্ছে এটা সাব্যস্ত হতে হবে হয় কোরআন দিয়ে, নয় হাদিস দিয়ে। যদি কোরআন হাদিসের মধ্যে কোনো ইবাদত পাওয়া না যায়, সেটা ইবাদত হবে না। ক্লিয়ার কিনা? একটু বুদ্ধিবৃত্তিক কথাবার্তা, বাট কঠিন না, সহজ। এই সহজ বোধটা যদি না বুঝেন, তাহলে তো শরিয়া আপনার কাছে নিরাপদ হবে না। আপনি শরিয়ার মধ্যে অনেক কিছু চালু করে দিবেন,
আবার শরিয়া থেকে অনেক কিছু মাইনাস করে দেবেন। এই বুঝটুকু আমাদের থাকতে হবে প্রিয় ভাইরা। বারবার আমরা একথাই বলছি, আমাদের অনেকে শুধু ওই যে টুপির মধ্যে কোথায় কোনখান দিয়ে এক চক্কর বেদাত এগুলো নিয়ে ব্যস্ত। আরে মানে বেদাতের উদাহরণের চাইতে বেদাত চেনার মূলনীতিটা বেশি গুরুত্বপূর্ণ। আপনি এই মূলনীতিগুলো জানলে পৃথিবীর মধ্যে যত বেদাত আছে সব চিহ্নিত করতে পারবেন। এমনকি আপনি চাঁদের দেশে অথবা মঙ্গল গ্রহে অথবা আকাশের কোথাও যদি বেদাত পান সেও চিহ্নিত করতে পারবেন ইনশাআল্লাহ। ঝড় তুফান আসলে ঘরে আজান দেওয়া, আজান কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল? ঝড় তুফান ছিল না? ছিল। তো ওই সময় কি আজান দিয়েছেন? শরীয়ত সম্মত হলে আজান দিতেন, যেহেতু আজান দেননি অতএব ঝড় তুফান দেখলে আজান দেওয়া বেদাত। কিন্তু আমাদের দেশের মানুষ এখনও ঝড় তুফান দেখলে আজান দেয়, মনে করে আল্লাহরে ডাক দেয়। আজান দেওয়া মানে কি? আল্লাহরে ডাকা। আল্লাহরে ডাকার আসল পদ্ধতি বাদ দিয়ে তারা নিজেদের মন গড়া পদ্ধতিতে চলে গেছে। ঠিক মিলাদ এরকমই। করোনার সময় আজান দিয়ে নামাজ পড়তে অসুবিধা কি? 5 ওয়াক্ত নামাজ যদি হয়, কিন্তু নফল নামাজের কোনো আজান নাই। নফল নামাজের আজান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন কখনো? দেন নাই। যদি শরীয়ত সম্মত হতো দিতেন। কোনো বাধা কি ছিল? বাধা ছিল না। অতএব আজকে কেউ যদি নফল নামাজের জন্য আজান দেয় কি হবে? বেদাত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে সালাত ছিল, তাই না? সালাতে তিনি নিয়ত করতেন না? করতেন। কিন্তু নিয়তটা কি মুখে উচ্চারণ করতেন? যদি শরীয়ত সম্মত হতো তাহলে নিয়তটা তিনি মুখে উচ্চারণ করতেন। যদি শরীয়ত সম্মত হতো তাহলে নিয়তটা তিনি মুখে উচ্চারণ করতেন। কোনো বাধা কি ছিল? সাহাবায়ে কেরামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি মুখে উচ্চারণ করতে পারবেন না, এরকম বলছিলেন কিছু? বলেন নাই। কেউ তাকে ভয় দেখাইছিল? ভয় দেখায়নি। অতএব যদি নিয়ত মুখে উচ্চারণ করা শরীয়ত সম্মত হতো তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়তটা মুখে উচ্চারণ করতেন। কিন্তু আজকের মানুষ দেখেন বইয়ের মধ্যে খালি নিয়ত ভরায় রাখছে এবং বলে যে মুখে বলবেন, মুখে। ইমাম সাহেবকে বলে আপনিও মুখে মানুষকে শিখাই দেবেন। আচ্ছা, চতুর্থ নীতি হচ্ছে সালাফুস সালিহিন তথা সাহাবায়ে কেরাম ও তাবেঈন যদি কোনো বাধা না থাকা সত্ত্বেও কোনো ইবাদতের কাজ বা বর্ণনা করা বা লিপিবদ্ধ করা থেকে বিরত থাকেন, তাহলে এমন পরিস্থিতিতে তাদের বিরত থাকার কারণে প্রমাণিত হয় যে কাজটি আসলে শরীয়ত সিদ্ধ নয়। কারণ তা যদি শরীয়ত সিদ্ধ হতো তাহলে তা করার প্রয়োজন তাদের সময় বিদ্যমান ছিল। এটা ঠিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে আগের যে নীতিটা, সাহাবাদের ক্ষেত্রে আমরা সেটা বললাম। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো আমল করলে এটা শরীয়ত হয়ে যায়, হয় কি না? এটা ইবাদত হয়ে যায়। সাহাবায়ে কেরামও যদি কোনো আমল করেন এটাও ইবাদত হয়ে যায়। কারণটা কি? কারণ সাহাবায়ে কেরাম নিজেদের মন গড়া কোনো আমল করতেন না, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেই করতেন। অতএব তাদের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। যদি কোনো বাধা না থাকা সত্ত্বেও সাহাবায়ে কেরাম কোনো আমল থেকে বিরত থাকেন, সে আমলটা যদি পরবর্তীতে আমরা করি কি হবে? বেদাত হবে। যেমন মিলাদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, সাহাবারা করেছিলেন? করেন নাই। কোনো বাধা ছিল তাদের? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও বাধা ছিল না, সাহাবায়ে কেরামেরও বাধা ছিল না, এমনকি তাবেঈনদেরও বাধা ছিল না। তারপরে তারা কেন করেন নাই তাহলে? কারণ এটা শরীয়ত ছিল না, এটা শরীয়ত সিদ্ধ নয়, এটা শরীয়ত সমর্থিত নয়। তাহলে আজকে শরীয়ত সমর্থিত কেমনে বানাইবেন এটাকে? আজকে কিভাবে এটা শরীয়ত সম্মত হবে বলেন? আমার মনে হয় যে মানুষ যদি এগুলো বুঝতো আর আমরা যদি তাদেরকে বুঝাতাম তাহলে হয়তো আসলে অবস্থা এই জায়গায় যেত না। কিন্তু আমাদের মধ্যে তো এই যে বেদাতের নীতিমালাগুলো বোঝার চেষ্টাই কখনো হয় না। আমরা শুধু বেদাতের উদাহরণ নিয়ে ব্যস্ত। দেখেন ডাক্তাররাও যদি আজকে চিকিৎসার ক্ষেত্রে শুধু সিমটম নিয়ে ব্যস্ত হয় তাহলে এটা চিকিৎসা করতে পারবে না। ডাক্তারদেরকে ডায়াগনোসিস করতে হয়, এটাকে ডায়াগনোসিস বলি, যেটা চিহ্নিত করা বলি এটা হলো কি? ডায়াগনোসিস। বেদাতকে ডায়াগনোসিস করার নীতিমালাটা যেমন জানতে হবে, ঠিক যেমনটি ডাক্তাররা শরীরের সিমটমের ভিত্তিতে আমার মধ্যে কি রোগ আছে বা মানুষের মধ্যে কি রোগ আছে ডায়াগনোসিস করেন, তার কিছু নীতিমালা আছে। অতএব সেই ডাক্তারি নীতিমালাগুলো ছাড়া তিনি কিন্তু
সুবিধা করতে পারবেন না। এখানেও একই অবস্থা। আচ্ছা, পঞ্চম, এরপরে আমরা পঞ্চম নীতিমালায় যাই। যে সকল ইবাদত শরীয়তের মূলনীতি বা মাকাসেদের সাথে সাংঘর্ষিক, সেটাও বেদাত। যে সকল ইবাদত মানে আমল আর কি, এখানে ইবাদত বলার অর্থ হচ্ছে আমল। যে আমলগুলোকে ইবাদতের উদ্দেশ্যে করা হয়, যে আমলগুলোকে ইবাদতের উদ্দেশ্যে করা হয়, সে আমলগুলো যদি শরীয়তের মূল লক্ষ্য উদ্দেশ্যের সাথে সাংঘর্ষিক হয় তাহলে কি হবে? বেদাত হবে। কারণ শরিয়ার আমলগুলো তো আল্লাহ তাআলা তার লক্ষ্য বাস্তবায়নের জন্য দিয়েছে, অতএব তার সাথে যদি সাংঘর্ষিক হয় তাহলে, উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। এখন হয়তো বলবেন যে এটা আবার কেমন কথা, বোঝা ভাব আছে অথচ বোঝা যায় না, তাই না? এরকম না? উদাহরণ দিই তাহলে। 1 নম্বর উদাহরণ হচ্ছে 2 ঈদের জন্য আজান দেওয়া। 2 ঈদের সালাতের জন্য আজান দেওয়া। কেউ যদি আজান দেয় কি হবে? বেদাত হবে। কারণ নফল সালাতের জন্য আজান দেওয়া শরীয়তের লক্ষ্য নয়। শরীয়তের লক্ষ্য হচ্ছে 5 ওয়াক্ত সালাতের জন্য আজান দেওয়া। শরীয়ত লক্ষ্যমাত্র নির্ধারণ করছেন মানুষকে ডাকবে হয়তো ফজরের দিকে, নয় জোহর, নয় আসর, নয় মাগরিব, নয় ইশা। অন্য নফল সালাতের দিকে আজান দিয়ে ডাকা যাবে না। তাহলে না, তাহাজ্জুদের জন্যও না। রাতের আজানটা তাহাজ্জুদের না। কে বলছে তাহাজ্জুদের? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না। এটা তো আল্লাহ রাসূলের যুগে দিতে। সৌদি আরবের উপর সব দোষ চাপান কেন? হ্যাঁ, এটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, এটা তো বুখারীর হাদিস, প্রখ্যাত হাদিস। দেখেন না, তিনি বলেছেন তোমরা বেলালের আজানের পরে খাও, কিন্তু আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের আজানের পরে রুক যাও। সিয়াম মানে রাখা শুরু হয়ে যায় তার আজানের পরে। অতএব তার আজান শুনলেই আর খাবার খাওয়া যাবে না। কারণ কি? কারণ তিনি বলেছেন, এটা হাদিসের মধ্যে আছে, বুখারী হাদিসের মধ্যে আছে। কারণ বেলাল রাত থাকতে আজান দিত, আর আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আজান দিতেন কখন? সুবহে সাদেকের সাথে সাথে। তাহলে বেলালের আজানটা প্রমাণ করে যে সুবহে সাদেকের আরো বেশ কিছু আগে, ঘন্টাখানেক আগে আজান দেওয়া যায়, মানুষকে ঘুম থেকে জাগানোর জন্য। মানুষ ওঠো। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে জানাজার সালাতের জন্য আজান দেওয়া। ইবাদত না বেদাত? বেদাত। বুঝতে পেরেছেন তো? কারণ আজান দেওয়ার লক্ষ্যমাত্র নির্ধারণ করা হচ্ছে 5 ওয়াক্ত সালাতের জন্য, জানাজার জন্য না। অতএব মানে মাকাসেদে শরিয়ার সাথে যা সাংঘর্ষিক সেটাও বেদাত হবে। তারপরে ফরজ সালাতের আজানের আগে দুরূদ পাঠ, মানুষকে জমায়েত করার জন্য। তো মানুষকে জমায়েত করার জন্য এরকম কোনো লক্ষ্য তো শরিয়া দেয় নাই, তাই আপনি যে নিজের থেকে লক্ষ্য নিয়ে আসছেন, অতএব শরিয়ার সাথে সংঘর্ষ। আজানের পরে হলো দুরূদ, আজানের আগে নয়। ষষ্ঠ মূলনীতি, প্রথাগত মুআমালাত মূলক কোনো কাজের মাধ্যমে যদি শরীয়তের কোনো নির্দেশনা ছাড়াই, সুস্পষ্ট নির্দেশনা ছাড়াই আল্লাহর কাছে সওয়াবের আশা করা হয় তাহলে কি হবে? বেদাত। এটা বুঝছেন কি না? প্রথা, মুআমালাত, চেয়ারে বসলাম একটু আরাম করার জন্য, এটা মুআমালাত। এটা মুআমালাত। রাস্তায় হাঁটলাম, পার্কে গিয়ে একটু বসলাম গাছের নিচে, এটা মুআমালাত। এখন কেউ যদি বলে গাছটা তো সুন্দর, এখানে তো দেখি মাঝে মাঝে মৌলভী সাহেবরা আসে বসেন, একজন এসে বলল যেহেতু মৌলভী সাহেবরা বসেন অতএব এটা সওয়াবের কাজ। রমনা পার্কের বড় গাছটার নিচে বসলে 1 লক্ষ সওয়াব পাওয়া যাবে। এটা কি হবে? বেদাত হবে। মুআমালাতের কাজ জায়েজ, মুবাহ, আর এটাকে সওয়াবের কাজ নিজের মন গড়া যখন নির্ধারণ করবেন কি হবে? বেদাত হবে। একটা সুনির্দিষ্ট সোফায় বসলে যদি 1000 সওয়াব হবে বলে আপনি প্রচার করেন, কি হবে? এটা বেদাত। আপনি যদি বলেন সকালবেলায় পীরের গলির ওই অমুক হোটেলে 2টো রুটি খেলে 2টা সওয়াব, কি হবে? এটা এমনি যে কোনো রেস্টুরেন্টে 2টো রুটি খাইতে কোনো সমস্যা আছে? হ্যাঁ, নাই। তাহলে মুআমালাতের কাজগুলোকে যখন আপনি সওয়াবের কাজে রূপান্তরিত করবেন
এবং তার জন্য সওয়াব সাব্যস্ত করবেন, কি হবে এটা? ক্লিয়ার কিনা? অনেকে হয়তো বলবে যে মুআমালাতের কাজকেও আপনারা বেদাত বানাইছেন। আমরা তো বেদাত বানাই নাই, যারা বেদাত বানাচ্ছে তাদেরকে আমরা ডায়াগনোসিস করছি, চিহ্নিত করছি। মুআমালাতের কাজ তো হালাল, হালাল কাজটাকেও যদি কেউ সেটাকে সওয়াবের কাজ হিসাবে কারার দেয়, সিদ্ধান্ত দেয়, তখন সেটা কি থাকবে না? আর মুআমালাতের কাজ থাকবে না, সেটা সওয়াবের আমল হিসাবে সাব্যস্ত করার কারণে কি হবে? বেদাত হবে, কারণ এর পক্ষে কোনো দলিল নাই। এমনকি কিছু মানুষ তো আপনি পাবেন যে ঢোল বাজায় ছেলে মেয়েতে, যেমন আমাদের দেশের ভান্ডারি না কারা যেন এরকম করে, এবং এ দিয়ে তারা সওয়াবের আশা করে। সুফি তরিকায় চট্টগ্রামে কিংবা বিভিন্ন জায়গায় আপনি দেখবেন গান বাজনা বাদ্য দিয়ে তারা সওয়াবের আশা করে। এটা হলো একদিকে পাপ, অন্যদিকে বেদাত। পাপ কাজকেও কিছু লোক তাদের বুদ্ধি এবং মন গড়া চিন্তা ভাবনা দিয়ে তারা সওয়াবের কাজে রূপান্তরিত করেছে, ফলে এটা বেদাত হবে। ক্লিয়ার কিনা আপনাদের কাছে? যেমন আপনি যদি বলেন যে দেখেন জুরজটধারী লোকেরা, যাদেরকে সাধারণ মানুষ পীর মনে করে, তাদের মতো পোশাক পরলে সওয়াব হবে। অথবা পশমি কাপড়, যেখান থেকে সুফ থেকে সুফি এসেছে কারো কারো মতে, যেহেতু তারা খুব সাধারণ জীবনযাপন করে, এই যে পশমি কাপড়, সস্তা পশমি কাপড় পরে, এর মধ্যে অনেক সওয়াব আছে। এটা বলাটা কি বেদাত হবে? এটা বলাটা বেদাত হবে। চট, ছেঁড়া, তালি বা ময়লাযুক্ত কাপড় পরলে সওয়াব হবে, যদি কেউ বলে কি হবে? বেদাত হবে। কেউ যদি বলেন যে দিনে যদি 12 ঘন্টা চুপ থাকা যায়, এটা বড় ইবাদত, তাহলে কি হবে? বেদাত হবে। ক্লিয়ার কিনা? সপ্তম নীতি, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সকল কাজ নিষেধ করে দিয়েছেন, সেই নিষিদ্ধ কাজগুলোকে আল্লাহর নৈকট্য প্রাপ্তির কাজে গণ্য করা, এটা কি হবে? বেদাত হবে। অর্থাৎ পাপ কাজগুলোকে, যেটা একটু আগে বললাম, পাপ কাজগুলোকে সওয়াবের কাজ হিসাবে চিহ্নিত করলে এটা বেদাত হবে। পাপ পাপ কিন্তু থাকবে, পাপের স্ট্যাটাসটা নষ্ট হবে না। পাপ প্লাস বেদাত, যেমন গান বাজনা, বাদ্য, কাওয়ালি, এগুলো। এখন তো দেখি যে কাওয়ালির যুগ আবার ফিরে এসছে, দেখলাম। হ্যাঁ, ইসলামী কাওয়ালি নাকি? কাফির, মুশরিক ও বিজাতীয় লোকদের অনুকরণের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করা। বুঝতে পেরেছেন তো? এটা মুসলিম, পৌত্তলিক, কাফির, তাদের কোনো কার্যক্রমের মাধ্যমে যদি আপনি আল্লাহর নৈকট্য অর্জন করেন, এটা নৈকট্য হবে না, এটা কি হবে? এটা বেদাত হবে। কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক বেদাতকে ভ্রষ্টতা বলেছেন, বুঝতে পারছেন তো? আসলে দেখেন, এই যে লালন শাহ, তিনিও যা যা করেছেন, দেখবেন সেখানে ইসলামের ঘোরতর আপত্তি, অনেক শিরকি চিন্তা ভাবনা এবং আমল দুটোই তার ছিল। আর এগুলোকে একদল মানুষ মনে করেছে এটা ধর্মীয়, মানে অনেক কিছু। অনেক তো তাকে ইসলাম ধর্মীয় মনে করে, যদিও অনেকে তাকে আবার হিন্দু ধর্মীয়ও মনে করে। কিছু ডিবেটও আছে। সব কিছু মিলিয়ে তার কাছে তো কখনোই কোরআন সুন্নাহর অনুসরণ ছিল না, কখনোই না। ফলে তার কার্যক্রমকে দেখেন, কিছু মানুষ কিন্তু ধর্মীয় রূপ দিয়েছে। এদেশে যারা লালন গীতি গায়, কিংবা আরও কি, এই যে গ্রামীণ যে কি সমস্ত গান গায় না, মারেফাতি গান আছে না, এই যে ভান্ডারিও আছে, মারেফাতি, এই যে বিভিন্ন গানগুলো আছে, এই গানগুলোর মধ্যে দেখবেন যে তারা দ্বীনের কথা বলে, তারপরে ধর্মের কথা বলে, বা ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে তারা গান গায়। হ্যাঁ, এই সমস্ত গানগুলোকেও তারা কিন্তু ধর্মীয় গানে রূপান্তরিত করেছে। তো সুতরাং মানুষের মধ্যে এই যে উদ্ভটভাবে, মানে কোরআন সুন্নাহর বিপরীতে গিয়ে যে কিছু কাজকে তারা বেদাত বানিয়েছে এমনটা না, বরং তারও বাইরে তারা পৌত্তলিক কার্যক্রমকে, পাপের কার্যক্রমকে, তারা কুফরি কার্যক্রমকে পর্যন্ত সওয়াবের ফ্লেভারটা দিয়েছে। তো সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য খুব শক্তভাবে বলেছেন, ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। এর আগে বলেছেন ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন
দলালা ওয়া কুল্লা দলালাতিন ফিন্নার। আচ্ছা, অষ্টম যে নীতি সেটা হলো যে সকল ইবাদত শরীয়তে নির্ধারিত সময়, স্থান বা পদ্ধতিতে খাস করা হয়েছে, যেমন সালাত। জোহরের সালাত জাওয়ালের পর থেকে আসরের আগ পর্যন্ত, এটা হলো সময়। অতএব যদি কেউ বলেন যে না, সারা জীবন জোহরের সালাত জাওয়ালের পরে পড়েছি, এখন 1 বছর জাওয়ালের আগে পড়ব, কি হবে? একদিকে বেদাত হবে, অন্যদিকে বাতিল। সালাত হিসাবে এটা বাতিল, কারণ ওয়াক্ত নির্ধারণ করেছেন কে? আল্লাহ। ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আপনি নির্ধারণ করেন কি? আর তাও হচ্ছে আল্লাহটাকে বাতিল করে। সুবহানাল্লাহ, তাই না? আল্লাহর নির্ধারিত সময়টাকে বাতিল করে আপনি আরেকটা সময় দেওয়ার মতো অথরিটি পেলেন কোথায়? আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে স্থান। আব্রাহা বলেছিল যে মক্কায় সবাই হজ করবে, হতে পারে না, এই জন্য মক্কাকে ধ্বংস করে আমি হজটাকে একটু আরেক জায়গায় নিয়ে আসব। এটা তো আব্রাহি চিন্তা, আব্রাহি চিন্তা। কোনো স্থান পরিবর্তন করা যাবে না, কোনো স্থান। যে স্থানে যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন কিয়ামত পর্যন্ত সেটাই থাকবে। একটু চেঞ্জ করলে সেটা কি হয়ে যাবে? বেদাত হবে। তাহলে সময় চেঞ্জ করলেও, ইবাদতের সময় চেঞ্জ করলে বেদাত হবে, স্থান চেঞ্জ করলে বেদাত হবে। আরেকটা কি? পদ্ধতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাহরিমুহাত তাকবীর ও তাহলিলুহাত তাসলিম। সালাত শুরু করতে হবে আল্লাহু আকবার বলে, শেষ করবেন আসসালামু আলাইকুম। এখন আপনি বললেন তাহরিমুহাত তাসলিম ও তাহলিলুহাত তাকবীর। সালাত শুরু করবেন আসসালামু আলাইকুম বলে আর শেষ করবেন আল্লাহু আকবার বলে, কি হবে? বেদাত হবে। ক্লিয়ার কিনা আপনাদের কাছে? বিন্দু মাত্র পদ্ধতির গায়ে কোনো চেঞ্জ আনতে পারবেন না। রুকুর যিকিরটা সিজদা নেওয়া যাবে না, সিজদার যিকিরটা রুকুতে নেওয়া যাবে না, সূরা ফাতিহার জায়গায় তাশাহুদ পড়া যাবে না, তাশাহুদের জায়গায় সূরা ফাতিহা পড়া যাবে না। আপনি যদি বলেন খাওয়ার টাইমে তো আমরা আগে কিছু করতে পারি, তাহলে এখানে সমস্যা কি? খাওয়া তো মুআমালা, আর খাওয়া তো ইবাদত হিসাবে করছেন না। খাওয়া আপনার দেহের প্রয়োজনে করছেন। আপনি আগে কোনোদিন ডাল খেতে ইচ্ছে করে, পরের দিন মাছ, তারপরের দিন মুরগি, তারপরের দিন খাসি, যেটা ইচ্ছে খান। কিন্তু যদি বলেন যে ঠিক সেটার উপর কিয়াস করে কোনোদিন আগে সূরা ফাতিহা পড়বো, অথবা পরের দিন দুরূদ পড়বো, দুরূদ দিয়ে শুরু করবো, আরেক দিন তাশাহুদ দিয়ে শুরু করবো, সেই সুযোগ নাই। আচ্ছা, এখানে উদাহরণগুলো আমরা দিয়েছি। যেমন এখানে বলা হয়েছে নির্ধারিত সময় পরিবর্তন, যেমন জিলহজ মাসের 1 তারিখে কোরবানি করা। আরও কিছু উদাহরণ, জিলহজ মাসের 1 তারিখে কোরবানি করা হবে, কারণ কি? কোরবানির দিন কবে? জিলহজ মাসের 10 তারিখ বা ইয়ামুত তাশরিক। ওকে, আচ্ছা, নির্ধারিত স্থান পরিবর্তন, যেমন মসজিদ ছাড়া অন্য কোথাও এতেকাফ করা। এতেকাফ করতে হবে কোথায়? মসজিদে। কেউ যদি বাড়িতে এতেকাফ করে হবে না, এটা এটা কিন্তু খেয়াল রাখতে হবে। নির্ধারিত শ্রেণী, মহিলা পুরুষ সব সমান। নির্ধারিত শ্রেণী, মহিলাদেরকে খালি আমাদের মুসলমানরা খালি কোণঠাসা করে। হ্যাঁ, এত কোণঠাসা করলে কেমনে হবে? হ্যাঁ, তাদেরও কি ইচ্ছা করে না মসজিদে এতেকাফ করতে, পুরুষদের মতো ইয়ে করতে? না, তুমি বাড়িতে থাকো। অথচ দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তার বিবিদেরকে কখনো বলেননি যে তুমি বাইরের মানুষ, বাড়িতে থাকো, বাড়িতে বাড়িতে পারবা না, তোমার এতেকাফও বাড়ির ভিতরে। বলেছেন কখনো? কোনো দলিল আছে? আচ্ছা, নির্ধারিত শ্রেণী পরিবর্তন, যেমন গৃহপালিত পশু কোরবানি করবেন। এখন যদি কেউ বলেন না আমি এখন থেকে হাতি কোরবানি করব, হাতির দাম বেশি, অনেক বড় হবে। আচ্ছা, নির্ধারিত সংখ্যা পরিবর্তন, 5 ওয়াক্ত সালাত তো এতদিন পড়েছেন, এখন যদি বলেন একটা 6 ওয়াক্ত চালু করলে কেমন হয়? তারপরে যদি কেউ বলে যে না এখন ব্যস্ততার যুগ, 1 ওয়াক্ত কমায় দেওয়া যায় কিনা, হবে? হ্যাঁ। অথবা যদি বললেন যে পাথর মারতে 60টা মারার মতো ধৈর্য কি আর আছে, একসাথে 60টা মেরে দিলাম, কি বলে জামারাতে, হবে না। নির্ধারিত পদ্ধতি, যেমন
অজুর পদ্ধতি, এটা আমরা তো সালাতের কথাও বলেছি। অজুর পদ্ধতি, অজু শুরু করবেন কি দিয়ে? হাত ধোয়া দিয়ে। এখন কেউ যদি না পা দিয়ে শুরু করি, একবার হাত দিয়ে একবার পা দিয়ে, তাহলে হবে না। যেটা কোরআন এবং সুন্নাহ আমাদেরকে বলেছে তার বাইরে যাওয়া যাবে না। নবম নীতি হচ্ছে ব্যাপক অর্থবোধক দলিল দ্বারা শরীয়তে যে সকল ইবাদতকে উন্মুক্ত রাখা হয়েছে সেগুলোকে নির্দিষ্ট সময় বা নির্দিষ্ট স্থান বা অন্য কিছুর সাথে সীমাবদ্ধ করা, এটা বেদাত হবে। শরীয়ত যখন কোনো ইবাদতকে ওপেন করে দেয়, আপনি সেটাকে পার্টিকুলার করতে পারবেন না, খাস করতে পারবেন না। ওই যেটা আমরা বললাম, একটা লং টাইমে সকাল থেকে জাওয়ালের আগ পর্যন্ত আপনি সালাতুদ দুহা যে কোনো টাইমে পড়তে পারেন, কিন্তু আপনি যদি এখানে খাস করে যান না, ঠিক 10টার মধ্যে শেষ করতে হবে। এই যে একটা নতুন জিনিস আরোপ করলেন, একটা সীমারেখা আরোপ করলেন, এটা কোথায় পেলেন? মন গড়া না? মন গড়া। সুতরাং শরীয়তের যে জায়গাটা ওপেন আছে সেটাকে খাস করা বেদাত, আর যেটা খাস আছে সেটাকে ওপেন করা বেদাত। এটা কি ক্লিয়ার হয়েছে কারো কাছে? হ্যাঁ, সবার কাছে ক্লিয়ার আশা করি। যেটা খাস ওটাকে আম করা, যেটা আম ওটাকে খাস করা। আসলে শরিয়ার কোনো কিছুর উপরে হাত দেওয়া যাবে না। হাত দিলেই আপনাকে আল্লাহ মডিফাই করতে পারেন, আপনি আল্লাহর নিয়মকে মডিফাই করতে পারেন না। বাস কথা এটাই। আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকটা জিনিসকে এক্স্যাক্টলি যেভাবে ডিসক্রাইব করেছেন, নির্ধারণ করেছেন, বর্ণনা করেছেন, বিধান দিয়েছেন, তার মধ্যে বিন্দু মাত্র নড়চড় করা যাবে না। নড়চড়, বুঝতে পেরেছেন তো? অর্থাৎ এদিক থেকেও সরাতে পারবেন না, ওদিক থেকেও সরাতে পারবেন না, বা এদিক থেকেও বাড়াতে পারবেন না, ওদিক থেকেও বাড়াতে পারবেন না। যে দিনগুলোতে শরিয়া সওম রাখার বিষয়টি উন্মুক্ত রেখেছে, যেমন মঙ্গলবার, বুধবার বা মাসের 7, 8, 9 ইত্যাদি, সেদিনগুলোর কোনো এক দিন বা একাধিক দিন বা বারকে বিশেষ ফজিলত আছে বলে সওমের জন্য যদি কেউ খাস বা সীমাবদ্ধ করে, তাহলে সেটা বেদাত হবে, কারণ এর পক্ষে কোনো দলিল নাই। দলিল আছে কি? সোমবারের দলিল আছে, বৃহস্পতিবারের দলিল আছে, আইয়ামুল বীদের দলিল আছে, মাসের শুরুতে 3 দিন বা শেষের 3 দিনে দলিল আছে, কিন্তু 7, 8, 9 কি কোনো দলিল আছে? 10, 11, 12 কোনো দলিল আছে? তাহলে এগুলোকে আপনি যদি বলেন না ভাই 10, 11, 12 রাখবেন এখন থেকে, অথবা এখন থেকে সোমবারের পরিবর্তে মঙ্গলবারে রাখবেন, মঙ্গলবারে তো মঙ্গলই হবে, খারাপ কি হবে? হ্যাঁ, এই ধরনের যুক্তি এখানে টিকবে না। আচ্ছা, দশম নীতি, শরীয়তে যে পরিমাণ অনুমোদন দেওয়া হয়েছে ইবাদত করতে গিয়ে, সেক্ষেত্রে তার চেয়ে বেশি আমল করার মাধ্যমে বাড়াবাড়ি করা, অর্থাৎ শরীয়তে যেটা ফ্লেক্সিবল রেখেছে আপনি বাড়াবাড়ি করতে পারবেন না। বাড়াবাড়ি করাটা বেদাত। বাড়াবাড়ি করাটা, যদিও তখন এটা একটু অ্যাবস্ট্রাক্ট হয়ে যাবে, কি ধরনের বাড়াবাড়ি করা? আসলে বাড়াবাড়ি বলতে এখানে কড়াকড়ি, একটা সুন্নত মানানোর জন্য আমলটা সুন্নত মানে মুস্তাহাব পর্যায়ের সুন্নত, মুস্তাহাব পর্যায়ের সুন্নতকে আপনি কি করলেন? বাড়াবাড়ি করলে এটা কি হবে? ওয়াজিব বা ফরজ হবে। তো একটা মুস্তাহাব পর্যায়ের আমলকে যদি আপনি ওয়াজিব বা ফরজ কারার দেন, তাহলে কি হবে? আপনার এই সিস্টেম, আমলটা তো ঠিক আছে, বাট আপনি এটাকে, এই সহি আমলটাকে কি করলেন? বেদাতে রূপান্তরিত করলেন। ঠিক যেমনিভাবে সহি সালাতটাকেই আপনি একটু সংযোজন বিয়োজন করে এটাকে বেদাতে রূপান্তরিত করলেন। তাহলে অনেক সহি আমল বেদাতে রূপান্তরিত হয়ে যেতে পারে আপনার মডিফিকেশনের কারণে, আপনার কোনো কিছু অ্যাড করার কারণে, কোনো কিছু বাদ দেওয়ার কারণে, অথবা যেটা আমরা সর্বশেষ বললাম কি, ফরজকে ওয়াজিব করা, ওয়াজিবকে ফরজ করা, ওয়াজিবকে মুস্তাহাব বানানো, এটাও কিন্তু বেদাত হবে। আপনি যদি বলেন জোহরের নামাজ মুস্তাহাব, হবে এটা? হ্যাঁ।
আবার যদি বলেন জোহরের পরে আরো 2 রাকাত পড়াটা এখন থেকে ফরজ, বেদাত হবে না? দেখেন, জোহরের পরে 2 রাকাত রাতেব নামাজ আছে কি নেই? রাতেব আছে না? জোহরের পরে 2 রাকাত রাতেব নামাজ, যেটাকে মানুষ সুন্নতে মুআক্কাদা বলে, আছে না? আছে। কিন্তু আপনি যদি বলেন এটা এখন থেকে ফরজ, কি হবে? এটা বেদাত। এই কথাটাই আমরা এখানে বোঝাচ্ছি যে শরীয়তে যে পরিমাণ অনুমোদন দেওয়া হয়েছে, যে পজিশন শরিয়া দিয়েছে, তার চেয়ে আরো অনেক কড়াকড়ি আরোপ করে আরো কঠিন পজিশন আপনি মডিফাই করলেন, আপনি দিয়ে দিলেন, তাহলে এটা কি হবে? বেদাত হবে। এই জন্য আমাদের দেখেন শরিয়া বোঝাটা খুব জরুরি। শরিয়ার লক্ষ্য উদ্দেশ্য বোঝা, আমলটা বোঝা, তার সীমারেখাটা বোঝা, শরিয়ার মানচিত্রটা বোঝা। মানচিত্র বুঝে এসছে? শরিয়া যখন যেখানে যেটা লিখেছেন, বাংলাদেশের মানচিত্রে নোয়াখালীর জায়গা যদি বলেন এটা কুমিল্লা, রংপুরের জায়গা বলেন যদি এটা রাজশাহী, হবে? এটা হবে না। এই জন্য শরিয়ার মানচিত্র বুঝতে হবে আমাদেরকে। শরিয়ার মানচিত্র বোঝা মানেই হচ্ছে যেটা যে জায়গায় আছে এক্স্যাক্টলি সেটা সেভাবে বোঝা এবং সেভাবেই সবকিছু নির্ধারণ করা। তাহলে আপনার আমার আমলটা ঠিক থাকবে। আর মানচিত্র পাল্টিয়ে ফেললেন তো সব কাজ বেদাত হয়ে গেল, বরবাদ হয়ে গেল। আচ্ছা, একাদশ নীতি, যে সকল আকীদা, মতামত ও বক্তব্য আল কোরআন ও সুন্নাহর বিপরীত কিংবা এ উম্মতের সালাফে সালেহিনের ইজমা বিরোধী, সেগুলো শরিয়ার দৃষ্টিতে বেদাত। সহজ জিনিস। এটা কি কেউ বুঝতে পেরেছেন? কে বুঝায় বলবেন দেখি, একটু বলেন তো এটা কি, পয়েন্টটা কি? যে সকল আকীদা, আমল, বিশ্বাস এবং বক্তব্য, কি বলেছি? বিশ্বাস, বক্তব্য কোরআন সুন্নাহর বিপরীত অথবা উম্মার ইজমায়ের বিপরীত, তাহলে সেটা কি? বেদাত। কোরআন সুন্নাহর বিপরীত তো আমরা শুরু থেকে বলে এসেছি, এটা ক্লিয়ার। ইজমার বিপরীত অর্থাৎ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরম্ভ করে সাহাবায়ে কেরাম যেটা বলেছেন তার বিপরীতে গেলে তো বেদাতই হবে। তাহলে এটা মনে রাখবেন। আমাদের প্রজন্ম অথবা প্রজন্মের পর প্রজন্ম যে মূলধারার বিশ্বাসকে লালন করেছেন, যে আমলগুলো তারা প্র্যাকটিসে রেখেছেন, আপনি যদি সেই বিশ্বাসের আকীদার বাইরে চলে যান এবং সেই আমলের বাইরে চলে যান, তাহলে কি করলেন? বেদাত করলেন। খুব সহজ জিনিস। এই নীতিটা বলা হলেও মূলত এর মূল কথাগুলো আগেও বলা হয়ে গেছে। তাহলে এখন মানুষ আকীদার বাইরে কেমনে যায়? কারণ সে এখন আকল দিয়ে অনেক কিছু বুঝে। এদেরকে বলা হয় আকলানি, এদেরকে বলা হয় কি? আকলানি। সে আকল দিয়ে বলে যে এই হাদিসটা বুখারীর মানতে পারলাম না, বলে যে স্ত্রীদের যখন তারা খুব নুশুজ, চরম অবাধ্য হয় অথবা পরকিয়া করে, তাদেরকে মৃদু প্রহার করো বা শয্যায় আলাদা করে দাও। বলছে যে এখানে এই যে মৃদু প্রহার, আসলে মৃদু প্রহার হবে না, তাদেরকে নিয়ে লং ড্রাইভে চলে যাও অথবা তাদেরকে নিয়ে সফরে বের হও। এই যে অর্থটা করা হলো, এই অর্থটা করছে তারা পাশ্চাত্যের প্রাচ্যবিদদেরকে একটু খুশি করার জন্য। কারণ এই ধরনের অর্থ, মানে এই আয়াতের এই অর্থ এই গত 1400 বছরে কেউ করে নাই, বুঝছেন তো? সুতরাং নিজের আকল প্রসূত দেখা যাচ্ছে আজকাল বেশ কিছু মানুষ, নতুন নতুন মুফাসসিরও বের হয়েছে, কিছু মুজতাহিদও বের হয়েছে, তারা সব উল্টাপাল্টা কথাবার্তা বলে, তারা সহিহ বুখারী, সহিহ মুসলিমের বিপক্ষে কথা বলে এবং আমাদের যে 1400 বছর ধরে হাজার হাজার স্কলাররা যে ব্যাখ্যাগুলো তারা বা ইসলামের যে ন্যারেটিভগুলো কোরআন এবং সুন্নাহর আলোকে দাঁড় করিয়েছেন তার বিরুদ্ধে তারা কথা বলে, নিজস্ব আকল প্রসূত। এগুলো সবই বেদাতি চিন্তা। কারণ বেদাত শুধু আমলের হয় না, বেদাত আকীদায়ও হয়। ওহির বিপরীতে যদি কোনো ধর্মীয় চিন্তা, রিলিজিয়াস থিঙ্কিং কেউ তার আকল প্রসূত নিয়ে আসে, এগুলো হলো তার আকীদাগত বিভ্রান্তি এবং অ্যাট দ্য সেম টাইম আকীদাগত বেদাত। কারণ আকীদা সাব্যস্ত হবে কোরআন এবং সহিহ সুন্নাহ ভিত্তিক, এর বাইরে আর কোনো কিছু দিয়ে আকীদা সাব্যস্ত করার কোনো সুযোগ নেই। আচ্ছা, দ্বাদশ নীতি,
যে সকল আকীদা কোরআন ও সুন্নায় আসে নাই এবং সাহাবায়ে কেরাম এবং তাবিঈনদের কাছ থেকেও বর্ণিত হয়নি, সে সকল আকীদা বেদাতি আকীদা বলে গণ্য হবে। কবরওয়ালা তাসাররুফ করতে পারে, এগুলো মানুষ সুফিদের কাছে জেনেছে। এই আকীদাটা বেদাতি আকীদা, কারণ এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা পরবর্তী যে কুরুন মুফাদ্দালা তাদের কারো কাছ থেকে আসেনি, বরং কোরআন সুন্নাহ এবং সাহাবায়ে কেরামের বক্তব্য হচ্ছে মৃত ব্যক্তি কারো ভালোও করতে পারে না, মন্দও করতে পারে না। সুতরাং কেউ যদি এসে তাদের ভালো মন্দের কারণে যে মনে করে যে না ওনার বদদুয়া লাগবে, এরকম অনেক শোনা যায়। মৃত মানুষ, মৃত, হয়তো আপনার কোনো কালে আপনার মুরব্বী ছিল, আপনার ওস্তাদ ছিল, বা এলাকার নাম করা আলেম ছিল, বললো যে এই কাজ করলে ওনার মনে কষ্ট হবে অথবা ওনার বদদুয়া লাগবে। আচ্ছা, কাজটা তো খারাপ, তো ওনার দিকে ফেরাচ্ছেন কেন? আল্লাহর দিকে ফেরাতে সমস্যা? যে কাজটা আল্লাহ পছন্দ করেন না, এ কাজটা অ্যালাউড না, এ কাজটা জায়েজ না, এটা বললেই তো হয়। আপনি ওনার মনে কষ্টের সাথে থেকে আপনি কানেক্ট করেন কেন? তাই না? এই ধরনের কানেকশনটা বেদা হবে এবং এই ধরনের কানেকশন করা যাবে না। যেমন সুফি তরিকার যে সকল আকীদা এবং বিষয় কোরআন সুন্নায় আসেনি এবং সাহাবায়ে কেরাম তাবেঈনদের কাছ থেকেও বর্ণিত হয়নি, সে সকল সুফি আকীদা কি হবে? বেদাত বলে গণ্য হবে। ইমাম শাতিবী রাহমাহুল্লাহ বলেন, এসব বেদাতি আকীদার মধ্যে রয়েছে এমন সব অলৌকিক বিষয় যা শ্রবণকালে মুরিদদের উপর শিরোধার্য করে দেওয়া হয়। কে করে দেন? পীর সাহেব মুরিদদের উপর, তোমরা এতবার এই দরুদ পড়বা, এতবার এটা করবা, বিভিন্ন এই দরুদ পড়লে তোমার জাহান্নাম থেকে মুক্তি লাভ ঘটবে, ইত্যাদি ইত্যাদি। আর মুরিদদের কর্তব্য হলো যা থেকে সে বিমুক্ত হয়েছে পুনরায় পীরের পক্ষ থেকে তা করার অনুমতি ইঙ্গিত না পেলে তা না করা। এটা সাধারণত তারা বাউন্ড। এভাবে আরও অনেক বিষয় যা তারা আবিষ্কার করেছে, সালাফদের প্রথম যুগে যার কোনো উদাহরণ খুঁজে পাওয়া যায় না। সুফি তরিকার মধ্যে এই ধরনের ত্রুটিগুলো অনেক বেশি, কারণ সুফি তরিকার পুরোটাই তারা মন গড়া করেছে, এগুলোই সমাজে ঢুকে গেছে। মানুষ তো আসলে দেখবেন একটা জিনিস, এই যে তরিকা বলেন, এই যে বিভ্রান্তি বলেন, বেদাত বলেন, এগুলো ভাইরাস। আর ভাইরাসটা কি? রোগ। ভাইরাসটা হলো রোগ। রোগ পরিবাহিত হয় দুটো জিনিস দিয়ে, একটা হলো ভাইরাস দিয়ে আর একটা হলো ব্যাকটেরিয়া দিয়ে। ভাইরাস অথবা ব্যাকটেরিয়া। রোগ সংক্রমিত হয় কিন্তু স্বাস্থ্য সংক্রমিত হয় না। এই জন্য সহিটা সংক্রমিত সাধারণত হয় না, হতে চায় না, বা হইলেও খুব রেয়ার। তাকে কিছু প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়। আপনি শরীরটা যদি সুস্থ রাখতে চান তাহলে আপনাকে একটা প্রক্রিয়ার মধ্যে থাকতে হবে, তাহলে সুস্থ থাকতে পারবেন। কিন্তু অটোমেটিক ওনার থেকে আপনি একটু টাচ করে সুস্থতা আনবেন, এটা হবে না। বাট ওনার থেকে টাচ করলে আপনার ব্যাকটেরিয়া কিন্তু আসতে পারে, আর ভাইরাস কোভিড-19ও বা এরকম ভাইরাসগুলো আসতে পারে। তো এটাই হয়েছে। আমরা যেটা দেখলাম যে বেদাতগুলো এভাবেই মানুষের কাছে সম্প্রসারিত হয়েছে, চলে গেছে, পাপের বিস্তার হয়েছে। কিন্তু বিশুদ্ধ ইসলামটা একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে না থাকলে আসে না। সে প্রক্রিয়াটা হচ্ছে এলমি প্রক্রিয়া, একাডেমিক প্রক্রিয়া। আপনাকে এলেমটা অর্জন করতে হবে। এলেম অর্জন করা ছাড়া কোনোদিন সহি ইসলাম কারো কাছে আসা সম্ভব নয়। ত্রয়োদশ নীতি, দিনের ব্যাপারে অহেতুক তর্ক, ঝগড়া, বিবাদ, বাড়াবাড়িপূর্ণ প্রশ্ন, এটা বেদাত বলে গণ্য হবে। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ পদ্ধতিতে দিনকে স্টাবলিশও করেন নাই এবং এই পদ্ধতিতে দিন বিরোধী লোকদের সাথে বিতর্কও করেন নাই। ফলে দিনের ব্যাপারে অহেতুক তর্ক করা বেদাত, ঝগড়াঝাটি করা বেদাত। যেমন ধরেন আপনি বললেন আল্লাহর আসমা সিফাত নিয়ে ঝগড়াঝাটি করলেন, বললেন যে না, কেউ বললেন এটা অবোধগম্য, কেউ বললেন আমরা তো হাকিকত বুঝি না, আল্লাহর হাতের হাকিকত, তার চোখের হাকিকত, এগুলো আমরা বুঝি না, এগুলো নসুস হিসাবে মানি, অর্থ মানি না। আচ্ছা, অনেক লোক আছে এরকম দেখবেন। তাইলে আকীদা, তাদের কাজটাও যেহেতু বেদাত, ফলে এর মাধ্যমে যে ফলাফল, অর্থাৎ যে বিভ্রান্ত আকীদায় তারা পৌঁছেছে, সেটাও বেদাত। চতুর্দশ নীতি,
দ্বীনের স্থায়ী ও প্রমাণিত অবস্থান ও শরীয়ত কর্তৃক নির্ধারিত সীমারেখাকে পরিবর্তন করা। ইসলামী শরিয়তের যে রূপরেখাটা আছে সেই রূপরেখাটাকে পাল্টে দেওয়া। তার মানে ওই যে আগে যেটা বলছেন শরিয়ার মানচিত্র এই একটু একটু যদি পাল্টে দেন তবু সেটা কি বেদাত। শরিয়ার মানচিত্র ঠিক করেছেন কে? আল্লাহ। অতএব এখানে কোনো ধরনের হাত লাগানোর কোনো অথরিটি, কোনো কর্তৃত্ব, কোনো অনুমতি কোনো মানুষের নাই, কোনো জিনেরও নাই। পঞ্চদশ নীতি, অমুসলিমদের সাথে খাস যে সকল প্রথা এবং ইবাদত রয়েছে সেগুলো যদি ইসলামের মধ্যে আপনি ইম্পোর্ট করেন, আমদানি করেন, তাহলে আপনার এই আমদানিকরণটা কি হবে? বেদাত বলে গণ্য হবে। এর মানে এটা আমাদের কথাবার্তা এসে গেছে, অমুসলিমদের কোনো আমল, ইবাদত, রেওয়াজ, কৃষ্টি, কালচার এগুলো যদি আপনি সবের উদ্দেশ্যে করে থাকেন তাহলে আপনার এটা বেদাত বলে গণ্য হবে, প্লাস তার যে আগের পজিশন সেটাও ঠিক থাকবে। এটা বলেছি আমি কয়েকবার। এখন আপনারা হয়তো অবাক হবেন যে বলেন কি, কোনো মুসলমান কি অমুসলিমদের কোনো আমল, ইবাদত আমদানি করতে পারে? তারা অমুসলিমদের থেকে হয়তো পোশাক আশাক, সফটওয়্যার এগুলো আমদানি করে, তারা তো আকিদা আমদানি করে না, অথবা আমল আমদানি করে না। এই কথাটা মনে হয় এখন আর গ্রহণযোগ্য না, কারণ প্রচুর জিনিস অলরেডি বাংলাদেশে আমদানি হয়ে গেছে, তাই না? অনেক আমল, কৃষ্টি, কালচার আমদানি হয়ে গেছে। তারপরেও প্রশ্নটা যদি এভাবে করেন যে না, অমুসলিমদের কোনো কিছু তো আসলে আমরা আমদানি করি না বা এটাকে সমর্থন করি না, উত্তর হচ্ছে আপনি সুফি তরিকার মধ্যে দেখেন, ডক্টর আবু বকর জাকারিয়ার যে থিসিস আছে সেখানেও তিনি এটা উল্লেখ করেছেন যে হিন্দু ধর্ম থেকে যে সকল আকিদা এবং আমল বা রসম রেওয়াজ আমাদের মুসলিম সমাজে ঢুকেছে তার একটা বিবরণ সেখানে আছে, এবং আমাদের অনেক শায়েখরাও এটার উপর লিখেছেন যে এই সমস্ত বিভিন্ন তরিকার অনেক কিছুই বিজাতীয় কৃষ্টি, কালচার, ধর্মীয় বিশ্বাস থেকেই এসেছে। এগুলো কখনোই কোরআন সুন্নাহ ভিত্তিক নাজিল হয় নাই। তাহলে মানুষ যখন, মুসলিমরা যখন তাদের কোরআন সুন্নাহর জ্ঞানের স্বল্পতার রোগে ভুগছিল, তখন তারা যখন অন্য ধর্মের সাথে উঠা বসা করেছে তখন তাদের মনে হতো আরে এরা তো দেখি আমাদের থেকে ভালো। এখন ইউরোপে, আমেরিকাতে বা ওয়েস্টার্ন কোনো কান্ট্রিতে মুসলমানরা গেলে বলে যে আরে আমাদের বাংলাদেশে তো ইসলাম দেখি নাই, এখানে না সব ইসলাম দেখতেছি, সব নাইট ক্লাবের মধ্যে, রাস্তাঘাটে, এখানে সেখানে মানুষ এখন সেখানে অনেক ইসলাম আবিষ্কার করছে, এবং তারা বলে শুধু ইমানটা ছাড়া সব ইসলাম নাকি সেখানে আছে। এটা আসলে সত্য নয়। কিছু রোডের নিয়মকানুন, অফিসিয়াল মানে খুবই স্ট্রং তাদের কিছু নিয়মকানুনের কারণে আমরা মনে করছি সেটা ইসলাম। নো, নাচ গানকে ইসলাম, সংক্ষিপ্ত পোশাককে ইসলাম, মদ খাওয়াকে ইসলাম, লিভ টুগেদারে ইসলাম, সমকামিতা ইসলাম, এগুলো ছাড়া ওদের জীবনে আর কি আছে বলে? শুধুমাত্র ট্রাফিক লটা সুন্দর পাইতেছেন, আর কোর্ট কাচারিতে হয়তো একটু স্ট্রিক্টনেস আছে, প্রশাসনের নিয়মকানুন কিছু ভালো আছে, ব্যাস এই কারণে পুরো ইসলাম কি করে চলে আসে। তবে আফসোস আমাদের জন্য, আমাদের মুসলিম দেশগুলো আসলে এগুলোতে আরও বেশি স্ট্রং ছিল, ছিল না বলেন তো? তখন বিচারক খলিফারও বিচার করতে পারতেন। মুসলিমদের মধ্যে দুর্বলের পক্ষে রায় হতো, সবলের বিপক্ষে রায় হতো। এগুলো ছিল কমন ফেনোমেনা। এটা ছিল মুসলিমদের স্ট্রেংথ যতক্ষণ পর্যন্ত তারা কোরআন সুন্নাহর উপরে ছিল। এরপরে যখন তারা কোরআন সুন্নাহ থেকে বিচ্যুত হলো তখনই সবকিছুকে তারা হালকাভাবে নেওয়া শুরু করলো। তখন তারা সমস্ত কল্যাণ, ভালো কিছু আবিষ্কার করা শুরু করলো অমুসলিমদের মধ্যে, যে অমুসলিমদের মধ্যে যাই দেখে তাই নাকি ভালো। কিন্তু আমি আপনাদেরকে বলছি, পৃথিবীতে কোরআন সুন্নাহর মধ্যে যে কল্যাণ, যে ভালাই, যে মঙ্গল রয়েছে, এটা পৃথিবীর আর কোথাও আপনারা পাবেন না। অতএব বেদাত নয়, ইবাদতে ফিরে আসুন। অন্য ধর্মীয় কৃষ্টি কালচার নয়, রিয়াল ইসলামিক কৃষ্টি কালচার এবং দলিল আদিল্লার দিকে আমাদেরকে ফিরে আসতে হবে। তাহলেই আমরা আশা করি এই ধরনের শিরক, বেদাত, কুফরি, পাপ কিংবা ভ্রষ্টতা এসব কিছু থেকে বেঁচে থাকতে পারব।
তো এতটুকু বলে আমরা আমাদের আলোচনাটা শেষ করলাম। এখানে মোট 15টা বিষয় আপনাদের সামনে তুলে ধরেছি। আমার মনে হয় এগুলোই যদি আমরা ভালো করে বুঝে আমল করি তাহলে বেদাত আমাদেরকে স্পর্শ করতে পারবে না, আমরা বেদাত মুক্ত জীবনযাপন করতে পারবো ইনশাআল্লাহ। এ প্রসঙ্গে ছোট্ট একটা বুকলেট আছে আমার, এটা আপনারা নেটে পেয়ে যাবেন, বেদাত চেনার মূলনীতি, islamhouse.com এর মধ্যে বেদাত চেনার মূলনীতি। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে ক্ষমা করুন। বেদাত ফিকহুল বেদাহ, এটা খুব জরুরি। ফিকহুস সালাহ, ফিক মানে হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং, এই আন্ডারস্ট্যান্ডিংটা খুব জরুরি। মনে রাখবেন এত কিছুর পরেও কিছু জায়গা কিন্তু ইখতিলাফ থাকবে, ওখানে বাড়াবাড়ি করা যাবে না। এই জায়গাটাকে বেদাত বলবো কি বলবো না, এটা নিয়ে কিছু ইখতিলাফ আছে। সালাতের মধ্যে অনেক ফিকহি ইখতিলাফ আছে। এখন যে সালাতটা রফউল ইয়াদাইন করা হচ্ছে না, সেটা কি বেদাত হয়ে যাবে? না, সেটা বেদাত হবে না। এই জায়গাটাও আমাদের আন্ডারস্ট্যান্ডিংয়ের ব্যাপার আছে। তাহলে বুঝতে হবে যে কিভাবে সালাতের মধ্যে কি সংযোজিত হলে সালাতটা বেদাতে পরিণত হবে, আর কোন জায়গায় ফিকহি ইখতিলাফ। এবং ফিকহি ইখতিলাফ যেখানে আমরা দেখি যে ইমামরাই ইখতিলাফ করেছেন, সাহাবায়ে কেরাম ইখতিলাফ করেছেন, তাহলে এক সাহাবারটা কি বেদাত, আরেক সাহাবারটা কি সঠিক? এই জিনিসগুলো বি কেয়ারফুল, এগুলো সতর্ক অবস্থানে থাকতে হবে আমাদেরকে। এবং এই জায়গায় মুখে যা আসে তা বলা যাবে না। এবং বিশেষ করে জ্ঞানীগুণী সম্মানিত ব্যক্তি আমাদের সাহাবায়ে কেরাম এবং আইম্মা, তাদের ব্যাপারে কোনো কথা বলার আগে অথবা তাদেরকে ইলজাম দেওয়ার আগে আমাদেরকে হাজারবার চিন্তা করতে হবে এবং তাদের ব্যাপারে আদব রক্ষা করতে হবে। তারপরেও সঠিক আমলটা আমাদের করতে হবে, সঠিক কথা বলতে হবে। এতটুকু বলে শেষ করছি। হাদা সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা।